গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, যদি নাকি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটা প্রেস করে দিও, মানে বেল আইকনে অল নোটিফিকেশনটা প্রেস করে দিও। তো চলে দেখতে থাকো আজকের ব্লগটা। তো দেখো, এখন আমি সকাল সকাল চা বানাতে চলে এসেছি। তো চা খেয়ে মিঠির আবার স্কুলের টিফিন তৈরি করব আর কি। আর ওর ভাত হয়ে গেছে, আর শুধু এখন ডিম পোচটা করে নেব, ডিম পোচ দিয়ে মাখন দিয়ে ওকে খাইয়ে দেবো। তো দেখো, এখানে আমি ডিম পোচটা বসিয়ে দিয়েছি আর ওই পাশে বাটিতে আর কি পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আগে ডিমটা হয়ে গেলে আর কি মেয়েকে খাইয়ে দেবো, তারপরে পাস্তাটাকে করে নেব। তো চলো দেখতে থাকো। তো মেয়েকে খাইয়ে চলে এসেছি, এবার বানাচ্ছি হলো পাস্তা, যেটা টিফিনে দেবো আর কি। তো আজকে শুধু ডিম দিয়েই পাস্তা করছি, আর অন্য কোনো ভেজিটেবলস দিচ্ছি না। তো চলো দেখতে থাকো। তো মেয়ে স্কুলে চলে গেছে, এবার আমি বাসি কাজগুলো সেরে নেব। তো দেখো, আমি সোফাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি, যেহেতু বাচ্চাগুলো খেলে আর নোংরা হয় প্রচণ্ড পরিমাণে। তো সেই জন্য আর কি সবগুলো কভারগুলোকে উঠিয়ে ঝেড়ে আবার পাতবো। আর সকাল সকাল মাথাটা এত ভার হয়েছিল না, তার সেই জন্য দেখো ঠেসে একদম তেল দিয়েছি মাথায়, আর চুলটাকে উঁচু করে বেঁধে রেখেছি।
দেখো এখানে যেহেতু অম্বাবতী লেগেছে সেই জন্য আর কি ঠাকুরের আসনটা আর কি ঢেকে দিয়েছি। আর এখানে দেখো ঘর দুয়ার আমার গুছানো হয়ে গেছে কমপ্লিট। আর আজকে সকাল থেকে রোদের তেজটা করা আর কি। এই দেখো সামনেও দেখো কি দারুণ রোদ উঠেছে। বাইরে তো প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, তাই ঘরের ভেতরটা একটু ঠান্ডা আছে আমাদের। আর দেখো গাছগুলো বেশ বড় হয়ে গেছে কয়েকদিনে আর কি। এই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে। তো বাসি কাজ মোটামুটি সারা কমপ্লিট। তো ড্রয়িং রুমটাও গোছানো কমপ্লিট, সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট। এবার যাব রান্নার দিকে। তো চলো দেখতে থাকো। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি মাছটাকে ভেজে নেব। তো আজকে রান্না হচ্ছে বাটা মাছের ঝোল। তো আমার বাটা মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না করছি আলু বেগুন দিয়ে পুঁটি মাছের মাখা মাখা করে তরকারি। তো চলো দেখতে থাকো। আজকে আর বেশি কিছু রান্না করছি না, আজকে শুধু এটুকুই করবো, এই দুটো পদই ঠিক আছে। কারণ বিকালে আবার নেমন্ত্রণ আছে ননদের বাড়িতে। তো ওর ছেলের আজকে বার্থডে আছে। তো দেখো আমার রান্না কমপ্লিট। আর এখানে এটা হলো পুঁটি মাছের তরকারি মাখা মাখা করে আলু বেগুন দিয়ে, আর এটা হলো বাটা মাছের ঝোল। তো দেখো ননদের বাড়িতে চলে এসেছি। তো এটা ওর বান্ধবী আর কি, ওকে বার্থডেতে গিফট করছে চকলেট। তো আজকে ননদ আর ননদের জামাই নেই এখানে, কারণ ওরা আছে কলকাতায় ট্রিটমেন্টের জন্য গেছে। তো আজকে বার্থডেটা করছে হলো আমার শাশুড়ি আর ওর থাদিন মিলে, মানে ওর দিদা আর ওর ঠাকুমা মিলেই, দুজন মিলেই আর কি আয়োজন করেছে। তো যেহেতু বাচ্চা মানুষ মনটা খারাপ হয়ে যাবে সেই জন্যই আর কি করা। তো চলো দেখতে থাকো। এটা আমার ননদের ফ্রেন্ড আর কি সুমিদি। তো সুমিদির সাথে অনেক দিনকার ভালো সম্পর্ক আর কি আমাদের সাথেও আছে। তো সুমিদির বাড়িতে আমি অনেক যেতাম আগে, আর সুমিদিও আসতো আগে। আমাদের তো প্রায় পিকনিক টিকনিক সব লেগেই থাকতো। তো এখন মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, ওর মেয়ে আলাদা জায়গায় পড়ে, আমার মেয়ে আলাদা জায়গায় পড়ে, তো সেই জন্য আর দেখা হয় না। তো দেখো এখানে বাচ্চা পার্টিরা সব, আর এখানে লুচি ভাজা হচ্ছে। আর আজকের মেনুতে ছিল লুচি, মাংস আর ছোলার ডাল, মিষ্টি আর সন্দেশ। খেলো, যাও ভাইয়ের সাথে খেলো। তো দেখো আজকে ও চারটা কেক কেটেছে আর কি, মানে রাতের বেলা দুটো কেটেছে আর এখন আবার দুটো কেক আর কি। ওর যেহেতু মা বাবা নেই সেই জন্য আর কি স্পেশাল ট্রিট হচ্ছে আর কি ওকে, যাতে বুঝতে দেওয়া হচ্ছে না। তো এই দেখো কি সুন্দর, একটা হলো চকলেট ফ্লেভারের আর একটা হলো কফি ফ্লেভারের।
চলো যা মিঠি। তো এখন কেক কাটা হবে। কালকে তো বাড়ি রিক দাদা বসে যা 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 রিক দাদা কাছে। আর রিক দাদা নে তো ভাইকে যাও 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 রিক দাদার সাথে কেক কাটবা তো যাও। মনে হচ্ছে কাকাইয়ের বার্থডে। বাবা এতটা খাওয়াইনি পুরোটা খাওয়া হাতটা উড়ে দেবো না আমদানি বাড়িতে চলে যেতে হবে। চল মিঠি চল চলো টাটা সবাইকে টাটা করো টাটা করো টাটা করো চলো টাটা করো চলো বাড়ি যাবো। দেখ কোথায় তো দেখো খাওয়া দাওয়ার পরে এখন একটু ওরা ডান্স করছিল আর কি, গান শুনছিল। তো তারপরে এখন বাড়ি চলে যাওয়ার পালা, তাই বলছিলাম যে চল যাই, তো কেউই যেতে দিচ্ছিল না। তো এখন দেখো না ওদের মস্তির পালা দেখো এবার। আর খাওয়া দাওয়ার সময়কার মানে ভিডিওটা করতে পারিনি, আর কেক কাটারও প্রপার ভিডিওটা করতে পারিনি, কারণ তখন আর কি মোবাইলটা আমার হ্যাং হয়ে গেছিলো। তো এখন আবার ঠিক হয়েছে, ভাবছি এবার মোবাইলটা চেঞ্জ করতেই হবে। তো দেখো এখানে মস্তি করছে এখন, তারপরে আবার বাড়ি চলে যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে আবার হাজির হচ্ছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।